এই মানুষ কিন্তু আমার হেফাজতে আছে। এটা কোথায় বলুন তো? আগে আমার টাকাটা দিবেন, তারপরে কিন্তু তার দেখা পাবেন। আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে ভাবি, আর 1 লক্ষ টাকা সাথে নিতে হবে। শোন, বাবাকে পাওয়া গেছে। কে কে গেছে বাবাকে আনতে? সাইফ, ইমরান আঙ্কেল আর পুপি গেছে। এবারটা কে? আমার আত্মীয়। আমি তো আজকে সকালের পত্রিকাতেই দেখলাম এবারটা ছবি উঠছে, 1 লাখ টাকা পুরস্কার। আর এসে কাম নাই, সে তো পলাই গেছে। পালিয়ে গেছে মানে? বাবা এত তাড়াতাড়ি নিশ্চয়ই ওখান থেকে কোথাও চলে যেত না। তোমরা ওখানে আর একটু ভালো করে খোঁজ করলেই পারতে। ঘরে বসে না অনেক রকমের বুদ্ধি দেওয়া যায়। আমি বুঝতে পারি না, এরকম একটা বড় ঘটনা ঘটে গেছে, আমরা সবাই টেনশনে মরে যাচ্ছি। তোর বাবার বন্ধু ইমরান ভাই পর্যন্ত টেনশনে অস্থির, আর তুই তো শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘরে বসে আছিস, আর একটু পর পর ফোন করছিস, উপদেশ দিচ্ছিস। এটা কি? যার বাবার এই অবস্থা, সেই মেয়ের যে ভবিষ্যতে ঝামেলা হবে না তার নিশ্চয়তা কে দেবে? আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? আমরা কি দাদা দাদি হব না? সেই নাতি নাতনি যদি অ্যাবনর্মাল হয়? তুমি জানো কতক্ষণ ধরে অপেক্ষা করছি? ওঠো, গাড়িতে ওঠো। কোথায় যাব? আগে গাড়িতে ওঠো, তারপর বলছি। আচ্ছা আগে বলো কোথায় যাব? কি হয়েছে তোমার? আমি তোমার আমার রিলেশন নিয়ে খুব ওয়ারিড। কেন? এর যথেষ্ট কারণ আছে আদিব। লিসা, আমাকে বলো কি কারণ। দেখো মা বিষয়টা পছন্দ করছেন না। কোন বিষয়টা? তোমার আমার বিষয়টা। ও, তাই আমি চাচ্ছিলাম বড় ধরনের কোনো ঝামেলা হবার আগেই সরে পড়তে। মানে? দেখো আমি আর চাচ্ছি না যে তুমি আমাকে ফোন করো বা কোনো রকম কোনো যোগাযোগ রাখো। আর তোমার ফোনটা নিয়ে নাও। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সিরিয়াস? আই এম সিরিয়াস। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও না। তুমি ভালোই ফান করতে পারো। শোনো আদিব, আমি চাই না আর। প্লিজ নেগেটিভ বলো না।
একটা বিষয় কি জানেন ভাবি, এটা জেনে খুব ভালো লাগছে যে ও বেঁচে আছে। জি ভাই, যেখানে কোনো খবরই পাচ্ছিলাম না। আমার মনে হয় বন্ধু বুঝতে পেরে সরে পড়েছে। লোকগুলোকে হয়তো ওর ভালো মনে হয়নি। কিন্তু গেল কোথায়? কি আশ্চর্য, মোবাইলটাও ধরছে না। হয়তো খেয়াল করেনি, ল্যান্ড ফোনে করো। ল্যান্ড ফোনও করেছিলাম, ধরে না। তুমি ওর খবর নেওয়ার জন্যই তো ফোন করেছিলে। হ্যাঁ। তাহলে তোমার ছেলেকে করো। কি আশ্চর্য, ছেলেকে দিয়ে যদি হতো তাহলে আর বৌমাকে ফোন করতাম না। তুমি আজকাল বেশি বোঝো। ঠিক আছে, আমার বেশি বোঝার দরকার নেই। আমি একটু ওই বাসায় যাবো, যাওয়া উচিত। তুমি যাও, আমি যাব না। বাসায় বসে তুমি কি করবে? রসন তো পুরো টাকাটা এখনো দিল না। ওর আজকে আসার কথা। কেন যে ওকে জায়গাটা কিনে দিয়েছিলাম। আমি আগেই না করেছিলাম। কে শোনে কার কথা? এখন বোঝো ঠেলাটা।
সমস্যা কি? সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো। বলো, ভূমিকা কই? বাবা ওর শ্বশুর বাড়িতে। ও দোস্ত, তুমি তো একটা মহা কেলেঙ্কারি করলে। দেখলেন রবি, এখনো সে আমাকে চিনতে পারছে না। দাদা ভাই, ইমরান ভাই তোমার বন্ধু, চিনতে পারছো না? হ্যাঁ, কালকে তোমার সাথে পার্কে দেখা হয়েছিল। হ্যাঁ, তখন তো চিনতেই পারলে না, কিন্তু যেই আমি বাসায় কমপ্লেন করতে এলাম, এসে শুনি তুমি নিখোঁজ। কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি এসব কি খেলা শুরু করেছো? কি হয়েছিল তোমার? এই রসন, এগুলো নিয়ে যা, ভালো করে রান্না করবি, আমরা সবাই পেট পুরে খাবো। হ্যাঁ, আসুন, ওই লাল বিরের চাল চাপাবি। হ্যাঁ, লাল বিড়ির চাল নেই দাদা ভাই। নেই? ও, এই অনুভূমিকার মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঁদবে না, দুদিন হলো তুমি নিখোঁজ, আমরা তো সবাই টেনশনে ছিলাম। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপনি বলো। হ্যালো ভূমি, বাবা ফিরেছে। কোথায় ছিল বাবা? তা তো বলতে পারবো না, তবে নিজে নিজেই চলে এসছে। এখন কোথায়? আছে, ড্রয়িং রুমে আছে, সবাই আছে। তুই একটু আনিসকে জানিয়ে দিস, আর তোর শাশুড়িকেও একটু জানিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ। শোন, আমার কেন জানি সন্দেহ হচ্ছে বাবা বোধহয় আবার অ্যাবনর্মাল হয়ে গেল। মানে কেন তোমার এটা মনে হচ্ছে? মানে এই যে বাসায় ফেরার সময় অনেকগুলো বাজার করে নিয়ে এসছে। ও মা, তাতে অ্যাবনর্মালিটির কি হলো? এমন একটা আচরণ করছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি। মা কাঁদছে, মাকে জিজ্ঞেস করছে কাঁদছো কেন? হ্যাঁ আপনি, হতেও পারে তোর কথা ঠিক। বাবা হয়তো নিজেও জানে না এতদিন সে কোথায় ছিল। হ্যাঁ, সেই জন্যই আমার মনে হচ্ছে বাবা বুঝি আবার। চল আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, তাই করতে হবে। আচ্ছা এখন রাখি, আমি পরে কথা বলবো, আবার অনেকগুলো ফোন করতে হবে। আচ্ছা ঠিক আছে। বৌমা, মা, বাবা বাসায় ফিরেছেন, এই মাত্র আপনি ফোন দিয়ে জানালো। বাহ, তাহলে তো ভীষণ খুশির খবর। আমাদের মাথায় যে কি উল্টা পাল্টা কথা সব কাজ করছিল। মা তো একেবারে কান্নাকাটি করছিল। সুস্থ আছেন তো বাবা? হ্যাঁ বাবা সুস্থ আছেন মা। তাহলে খুব ভালো। আনিসকে জানিয়েছো? এই তো মা জানাচ্ছি। রিং হচ্ছে, ফোন তো ধরছে না। হয়তো ব্যস্ত আছে, পরে না হয় ফোন করো। হ্যাঁ হয়তো। বোমা, তুমি কি ও বাসায় যাবে? জি মা, একটু যেতে চাইছিলাম। তাহলে এক কাজ করো, আনিসের সাথে কথা বলে তারপর যেও, কেমন? জি আচ্ছা। হ্যালো। হ্যালো, বাবা ফিরেছেন। তো কি করব? নাচবো? তোমাদের অনেক সময় নাটক করার, করছো, করতে থাকো। আমি একটু আমাদের বাসায় যেতে চাইছিলাম। ইম্পসিবল, কোনো দরকার নেই। বাসায় যাবো। স্যারের সমস্যার কথা শুনে আমরা দেখা করতে এসেছি। পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, আমাদের এমডি স্যার বললেন স্যারের খোঁজ খবর নিতে, তাই। জি, এখন উনি ভালো আছেন। তাহলে আমরা বাড়ি ভাঙার কাজটা কবে শুরু করব ম্যাডাম? আপনাদের অনুরোধে বাড়ি ভাঙার কাজটা 1 মাস তো পিছিয়ে দিয়েছিলাম ম্যাডাম। আমার মনে হচ্ছে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাডাম বাস্তব অবস্থা হচ্ছে যে আমরা অলরেডি অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি, আর মাত্র 2টো বাকি আছে।
অথচ এখনো কাজ শুরু করতে পারিনি। তাছাড়া টাইমলি হস্তান্তর দিতে না পারলে খুব বাজে অবস্থায় পড়ব।